নিয়ে চলে এলাম। হঠাৎ বাচ্চা নিয়ে কখন কি হবে বলা যাবে না, বিপদ তো বলে কয়ে আসে না। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? চলো আজকের ব্লগটা শুরু করা যাক। অনেকদিন পর ব্লগ করছি। সবাই তোমরা কেমন আছো? গুড মর্নিং। তো বন্ধুরা, এইদিকে দেখো বেশ ঠান্ডা পড়ে গেছে। সকাল সকাল উঠতে পারিনি, তাই 8টার সময় ঘুম থেকে উঠলাম। ল্যাথখোর মার্কা জীবন, বুঝতেই পারছো। তো চলো উঠেই দেখছি কালকে এত শরীর খারাপ ছিল। আজকে অবশ্য আছে, অতটা সুস্থ হইনি এখনও। কিন্তু একটা কথাই যে একদিন কাজ না করলে অনেক কাজ উপরে উপরে হয়ে যায়, অনেক রকম কাজ। তো দেখো কালকে বিছানাপত্র, টেবিল চারিদিকে নোংরা হয়েছিল। ওই আমাদের এই জামা কাপড়গুলো সব এক কাছে রাখা ছিল, তো গুছিয়ে রাখা হয়নি। তো সেই জন্যই আর কি এদিক সেদিক হয়ে গেছিলো। আর আগের দিন মেয়েকে নিয়ে পাণ্ডবেশ্বর ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো সেই জন্য হেলমেট টেলমেট সব এদিক ওদিক হয়ে রয়েছিলো। তো সেইগুলো সব প্যাকিং করলাম। আর এদিকে মাকে বললাম আমার মানে এত অস্বস্তি হচ্ছে, আমি পারছি না। তো সেই জন্য মিষ্টিকে এখন মুড়ি খাইয়ে দিচ্ছে। সকাল 9টা বেজে গেল, ওরও তো আবার নাচ আছে। তাই জন্য আমি এই দিকটা যতটা পারি করে নিই। আর করে নিয়ে তারপরে আমি যাব সোনুকে নিয়ে নাচ শেখাতে। তো এইদিকে দেখো নাচ শেখানোর অবশ্য একটু দেরি আছে, তো সেই জন্য আমি ভাবছি এত ঠান্ডাতে তো বাইরে বেরোতে পারবো না। দেখো কত ঠান্ডা লেগেছে, চাদর সোয়েটার টুপি খুলতে পারছি না। কিন্তু কিছু করার নেই, এত বেলা পর্যন্ত কি এইসব করা যায়? তো চলো এখন বিছানাপত্র সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। এই দেখো সব বিছানা গুছিয়ে নিয়েছি। এখানটা কেমন একটু জড়ো জড়ো হয়ে রয়েছে, দেখতে ভালো লাগছে না, তো এখানটা একটু ঠিক করে নিচ্ছি। আর এদিকে মিষ্টিকে এখন ঘরের ভিতরে রেখে দিয়েছি, বাইরে বেরোতে দিচ্ছি না, খুবই ঠান্ডা। আর দেখো আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, পাণ্ডবেশ্বর গিয়েছিলাম ওই দিনে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য একদম ঘর দুয়ার সব স্যাঁত স্যাঁত করছে। আর আগের দিন গিয়েছিলাম পাণ্ডবেশ্বর সোনুকে ডাক্তার দেখাতে, তো সোনু এত ঠান্ডা লেগেছে, চোখ টোক জুড়ে যাচ্ছিলো। তো ওকে ডাক্তার দেখাতে গিয়ে আমার ঠান্ডা লেগে গেল। তো সেই জন্যই কেন লেগেছে বলো তো, মানে পাণ্ডবেশ্বর গিয়েছিলাম তো তখনই হঠাৎ বৃষ্টি, মেঘমেঘ ওয়েদার ছিল, আজও মেঘমেঘ ওয়েদার হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি যেই শুরু হয়েছে তখনই আর সর্বনাশটা মাথার উপর চলে এলো। হ্যালো বন্ধুরা, তো দেখো বন্ধুরা কি বলবো, এত পরিমাণ ঠান্ডা পড়েছে বলার নয়, প্রচুর ঠান্ডা পড়েছে। এখন ঘড়ির কাঁটায় 9টা বাজছে, তো ওয়েদার দেখো একদম মনে হচ্ছে যেন সকাল 6টা। তো চলো যাই হোক, এখন কিচ্ছু কাজ করতে পারছি না। মা সকাল সকাল ঝাঁটটা দিয়ে দিয়েছে, দিয়ে চাটা খেয়ে নিয়েছে আর মিষ্টিকেও খাইয়ে দিয়েছে। আর আমি এখনও তো সোয়েটার টুপি কিছু খুলতে পারছি না, একটা চাদর নিয়ে রয়েছি সঙ্গে। তো চলো চাদরটাও খুলতে পারছি না, যে কাজটা করব কিন্তু কিছু করার নেই। মা এই গিয়েছিল বাইরে দিয়ে, এই যে বাইরে দিয়ে গেছিলো, এত পরিমাণ ঠান্ডা, তো সেই জন্য আবার চলে এলো ওর ঘরে। তো কিছু করার নাই, যে রুমে ঢুকে এখন চুপচাপ বসে থাকবে। এখন বাইরে বেরোতেই একদম বন্ধ করে দিলাম। আর নাই কি করব বলো এত ঠান্ডার মধ্যে। আকাশের অবস্থা কেমন মেঘ মেঘ করে রয়েছে, সূর্যি মামার তো দেখা নেই একটুকুও। কাল থেকে মিষ্টিকে একদম দরজা বন্ধ করে ঘরে রেখে দিয়েছি। দেখো দেখছো, ও আমরা মাদুর পেতে বসে বসে যা করার ও করছে, করুক, তবুও বাইরে বেরোনো চলবে না। এতটা ঠান্ডা লেগেছিল, এতটা ঠান্ডা লেগেছিল, কারণ ঠান্ডা লেগেছিল একটাই কারণ, অতিরিক্ত ঠান্ডার। আমরা তো মাটির বাড়িতে থাকতাম, তোমরা তো সবাই জানো। তো মাটির বাড়ি থেকে হঠাৎ করেই এই বাড়িতে শিফট করেছি। তো এখন কোনো কিছু রেডি হয়নি, দেখেই বুঝতে পারছো যে কোনো কিছু রেডি হয়নি। শুধুমাত্র বিছানাটা এই ঘরকে নিয়ে এসেছি, আর রাখার মতো কোথাও কোনো কিছু নেই। তো সেই জন্য এই যে সেলফটা আছে, এই সেলফটাতেই সব জামা কাপড় পাট পাট করে রেখে দিয়েছি। তো কি করব বলো, তো একদম খুবই শোচনীয় হয়ে গেছে। মেঝেতে জল পড়ছে, বাইরে জল পড়ছে, চালাতে জল পড়ছে, সব জায়গাতে জল পড়ছে। তো সেই জন্য এখানে নিয়ে চলে এলাম। হঠাৎ বাচ্চা নিয়ে কখন কি হবে বলা যাবে না, বিপদ তো বলে কয়ে আসে না। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে। আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো, যতটুকু পারবো তোমাদেরকে চেষ্টা করব হ্যাপি করার। তো তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কীরকম ব্লগ দেখতে চাও, কীরকম চাও, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। চলো এখন আপাতত কিছু না, এখন চুপচাপ বসে থাকবো। আর অনেক হেলদি হয়ে যাচ্ছি, ভাবছি একটু স্কিপিং করব, কিন্তু এত ঠান্ডাতে এই চাদর সোয়েটার টুপি খুলে আবার ড্রেস পরে আবার করতে তো একটু ইচ্ছা করছে না। তবু হালকা পাতলা কিছু একটা করতে হবে, যাতে এক্সারসাইজটা যাতে বন্ধ না হয়। তো চলো আমি এখন এক্সারসাইজ একটু করতে থাকি। তো দেখো এইদিকে সোয়েটার টুপি খুলতে খুব একটা ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু এই দেখো মোটু ছোটু হয়ে
গেছি এতটাই বলার নয়। তো সেই জন্য ড্রেস ফ্রেস পরে না করলে আর ওই নাইটি পরে করলে এনার্জি তো আসবেই না। তো সেই জন্য এখানেতেই আমি শুরু করে দেবো। তার আগেই মনে পড়ে গেল চোখে সকালে ড্রপটা দিতে ভুলে গিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে দিয়ে নিলাম। আর সঙ্গে ছিল একটা ওষুধটাও খাইয়ে নিলাম। আর একটা কথা, ওর চোখগুলোয় কী হয়েছিল জানো তো, অতিরিক্ত ঠান্ডা লেগে চোখগুলো পুরো একদম বন্ধ হয়ে যাচ্ছিলো। সেই জয় বাংলায় যেরকম হয় সেই রকম ধরনের হয়ে গিয়েছিলো। তো মিষ্টির পাপা আমি দুজনেই খুবই টেনসড হয়ে গিয়েছিলাম। তো তারপরে ডাক্তার দেখিয়ে ভাবলাম যে ঠিক হয়ে যাবে। তারপর দেখলাম হ্যাঁ সত্যিই ঠিক হয়ে গেল, আমারও খুব ভালো লাগলো। তো দেখো কতটা মোটা হয়েছি একবার দেখেই বুঝতে পারছো তোমরা, যে একদম মোটো হাতি হয়ে গেছি। তো চেষ্টা করছি কিন্তু ইচ্ছা তো লাগছে না, কারণ এনার্জি লস হয়ে যাচ্ছে। আর সারাদিন এই বাচ্চার পিছনে ছোটাছুটি করে ভালো লাগে না। তাই দেখো আবার জ্বালাতন করতে শুরু করে দিয়েছে, বলছে আমি করছি। তো স্কিপিং করা আমার হয়ে গেছে, এবার ঘর দুয়ারগুলো সব ভালোভাবে পরিষ্কার করব। তো সেই তারপরেই চলে যাব আবার নাচ শেখাতে। তো এইদিকে দেখো মিষ্টি খুব চেষ্টা করছে কিন্তু পারছে না। আর এইদিকে আমাদের বড় মা চলে এসেছে দুধ দিতে। আর দুধটা নিয়ে নিই, দুধ নিয়ে তারপরে যা কাজ করার বাকি কাজ অল্প অল্প করে দিয়ে যাব। কারণ মা যদি একা যদি করে তো অনেকটাই চাপ হয়ে যাবে। যদিও সকালের কাজ হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আধ ঘন্টা মতন ব্যায়াম করলাম কিন্তু গাটা হালকা গরম হলো। তো তবুও সোয়েটার টুপি তো খোলা যাবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সবসময় মনে হচ্ছে নাক বন্ধ মুখ বন্ধ হয়ে রয়েছে, কিন্তু অল্প অল্প গরমও লাগছে। তো আমার মতো এত হেলদি যেন কেউ না হয়। সত্যি হেলদি মানুষদের কতটা কষ্ট হয় আমি নিজে নিজে বুঝতে পারছি। আর এইগুলো কালকে একদম রোদ ওঠেনি, তো সেই জন্য ভিজে ভিজে অল্প অল্প ছিল। কালকের জামা কাপড়গুলো কাচা, তো এইগুলো একটু রোদে দিয়ে দিই। আর বাকি মায়ের কাপড়গুলো রয়েছে সেগুলো সব ছাদে দিয়ে এসেছে। আর এগুলো আমার রুমটাতে ছিল, তো রুমটা তো আমি খুলিনি, সেই জন্য মা নিয়ে যেতে পারিনি ছাদে, আমি ওই বাইরেই দিয়ে দিলাম। আর বুঝতেই পারছো মিষ্টি কেমন করছে দেখো একবার। তো চলো আমি এখন ঝাড়ু হাতে ধরে নিয়েছি, তো এবার ঝাড়ু দিয়ে নিজের রুমটা ঝাড় দিয়ে নেবো। মা বাইরেগুলো সব দিয়ে দিয়েছে। তো তোমাদের ওইখানে ঠান্ডা কীরকম পড়ছে আমাকে একটু কমেন্টে জানিও। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি সেলসিয়াস চলছে। মানে বুঝতে পারছো, আমার সত্যি বলছি আমার লাইফে মানে আমার নিজের জ্ঞান হওয়ার পর থেকে এত ঠান্ডা কিন্তু আমি কখনো দেখিনি। এতটা যে ঠান্ডা হতে পারে সত্যি অবিশ্বাস্য। তো কিছু করার নেই, আবার এবছর তো এত ঠান্ডা, আবার পরের বছর কি হয় তাই না বলো। প্রচুর ঠান্ডা পড়েছে। তোমাদের ওইখানে কত কমেন্টে কিন্তু জানিও। আর আমাকে তোমরা কমেন্ট করো না প্লিজ, তোমরা একটু কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না, সেই জন্য আমার মনটাও খুব খারাপ লাগে। ইনস্টাগ্রামে যেমন অনেকেই কমেন্ট করে, ভালো লাগে দেখতেও। আর এদিকে আমি গরম জল খাচ্ছি কারণ গলায় ব্যথা। তো বললাম অনেক ঠান্ডা লেগেছে। তো তারপরেই রেডি হয়ে বেরিয়ে গেলাম মিষ্টিকে নিয়ে। স্নান এত সকাল সকাল করলাম না, আসবো তারপরে স্নান টান করে রান্না বসাবো। দেখো চলে এলাম, এসে রান্না বসিয়ে দিলাম। রান্না বসিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। 12টা 10-15তে আমি কিন্তু রান্না বসিয়েছি। তো রান্না করে নিচ্ছি। আর এই রোদটাতে আমার খুব সুন্দর লাগছে। শীতকালে তো কাঁথা আর রোদ্দুর এই দুটো হচ্ছে একদম মধু। আর বর্ষাকালে ছাতা, তাই না? এইটাই তো। অবশ্য গ্রীষ্মকালেও ছাতা ছাড়া বেরোনো যায় না যদিও। তো দেখো একদম খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করে সন্ধ্যাবেলায় মায়েরা চা নিয়ে বসে গেছে। দুপুরটাও করতে পারিনি ভিডিও, কারণ খুব শরীরটা খারাপ লাগছিল, একদম আমার মানে শরীর চলছিল না। তো দেখো এইদিকে গরম জল আমি করে নিয়েছি, আর সঙ্গে রয়েছে ভিক্স। এই ভিক্সটা জলে দিয়ে তারপরে আমি কি করি একবার দেখো। বুঝতেই পারছো শ্বশুর বাড়িতে নিজেকে নিজেই সব কিছু করতে হবে। এটা যদি মা বাপির কাছে থাকতাম তাহলে মনে হয় সব কিছু সেই মুখের সামনে চলে আসতো। তো এই দেখো এইরকমভাবে আমি এখন ভাবটা নিচ্ছি। ভাবটা নিয়ে যদি একটু কাজ হয়তো হবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এখন আর পারছি না কন্টিনিউ করতে, এখানেই শেষ করলাম।